সিরাজগঞ্জের পোলাপান, কোনো কথা হবে না, ওদের ডাইরেক্ট মার্ডার করে ফেলাবো এখানে। ডাক্তাররা বলছে যে চোখটা ঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম। আসসালামু আলাইকুম। আজকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা জেনে নেব এবং সেখানে আহত অবস্থায় এক ব্যক্তি ছিল যিনি তখন ছাত্র এবং এখনো ছাত্র আছে, নাম মোহাম্মদ মঈনুদ্দিন সরকার। সো আপনারা তার সার্বিক বিষয় জানতে অবশ্যই এইচ9 2.0 এর সাথে থাকুন এবং দেখতে থাকুন। মঈন, এইচ9 2.0 তে তোমাকে স্বাগতম। আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে তুমি আজকে আহত অবস্থায় আছো। তবে মঈন, আজকে তুমি এই আহত অবস্থায় যে আছো এর কারণটা কি? বা কারণটা মূলত ভাই আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয় তখনই আমি তোমার প্রথম থেকেই উদ্বুদ্ধ ছিলাম এটাতে। পরে সর্বশেষ 4 তারিখে আমি স্টেশনে উপস্থিত ছিলাম ওইখানে। পরে পুলিশের সাথে আমাদের একটা সংঘর্ষ হয়। সংঘর্ষের শুরুতেই আমার একটা তোমার ছোড়াগুলি চোখে আসে লাগে। মঈন, তোমার পড়াশোনা কোথায় এটা যদি বলতা। পড়াশোনা তোমার এখন আমি মাস্টার্সে আছি, ডিগ্রি কলেজ। কি ঘটেছিল তখন তোমার সামনে? গুলি যখন লাগলো তখন তুমি কি করলা? গুলি যখন লাগলো তখন আমি সরজমিনে তোমার আমাদের সিরাজগঞ্জ বাজার স্টেশনে উপস্থিত ছিলাম। তো পুলিশদের সাথে আমাদের একটা মানে সংঘর্ষ শুরু হয়ে যায়। পুলিশরা মানে হঠাৎ করে গুলি শুরু করে দেয়। সে অবস্থায় আমি প্রথম সারিতেই ছিলাম পুলিশদের সাথে, মানে ইট পাটকেল ঢালাঢালি এরকম একটা অবস্থা ছিল। সেই অবস্থাতেই প্রথম যে গুলিটা করে ওইটাতেই আমার ছোড়া গুলি, ওটাতে আসে আমি সহ আরো অনেকেই গুলিবিদ্ধ হয় এবং আমার গুলিটা একদম চোখের ভিতরে লেগে যায়। তুমি কখন বুঝতে পারলা যে তোমার গুলি লেগেছিল? গুলি যখন লাগে তখনই বুঝতে পারছি, কিন্তু তখন শারীরিক অবস্থা ততটুকু খারাপ ছিল না। এর জন্য তখন আমি ওই অবস্থাতে আন্দোলনরত অবস্থায় ছিলাম, প্রায় আধা ঘন্টা 40 মিনিট ছিলাম। পরে আধা ঘন্টা 40 মিনিট পর যখন শারীরিক অবস্থা খারাপের দিকে চলে যায় তখন আমি ওখান থেকে বের হয়ে একটা বাসাতে অবস্থান করি আর কি, পাশে। সেই বাসা ওনারা কি তোমাকে আশ্রয় দিয়েছিল? হ্যাঁ, আশ্রয় দিয়েছিল এবং আশেপাশে অনেকেই আমাকে সাহায্য করেছিল। তখন সার্বিকভাবে শরীর অনেক দুর্বল হয়ে গেছিল, এমনকি সেন্সলেস হয়ে গেছিলাম। তো এই অবস্থাতেই অনেকে সাহায্য করলো। পরে আধা ঘন্টা পর যখন সুস্থ হলাম, পরে আবার ওখান থেকে রিক্সা নিয়ে একটা রিক্সার সাহায্যে তোমার এক ফ্রেন্ডের মাধ্যমে ওখান থেকে আমি বের হয়ে হাসপাতালে। সেই হসপিটালের প্রথম হসপিটালটা কোথায় ছিল? হসপিটালে তো যাইতে পারছিলাম না। একটা ডাক্তারের হচ্ছে শফিকুল ইসলাম, এই আমাদের শহরেরই বাসার কাছেই। তো ওনার হচ্ছে পার্সোনাল চেম্বার ছিল, ওইখানে আমি আর কি ট্রিটমেন্ট নেই। উনি তেমন ট্রিটমেন্ট দিতে পারে নাই, বললো ঢাকা যেতে হবে, এখানে ট্রিটমেন্ট করা সম্ভব না। দেন তারপরে কি তুমি ওই দিনই কি ইসলামিয়াতে গিয়েছিলে? ওই দিন রাত্রে ইসলামিয়াতে যাই নাই। ওই দিন পরে আপনার ইসলামিয়া হাসপাতালে ওইভাবে মানে যাওয়া পসিবল হয় নাই। পরে মানে গাড়ি ঘোড়ার তো বন্ধ ছিল। পরে একটা অ্যাম্বুলেন্স অনেক কষ্টে ম্যানেজ করে রাত 10টার দিকে বের হয়েছিলাম এখান থেকে। বের হওয়ার পর আপনার ঢাকা চাইতে অনেকবার বাধাগ্রস্ত হয়েছি, 4-5 বার পুলিশ আটকাইছে। তো দেন শেষ মুহূর্তে ঢাকার মধ্যে যা এমন একটা পরিস্থিতির শিকার হয়েছি, এটা আসলে বলার বাইরে আর কি। পুলিশ এতটাই নির্মম ব্যবহার করেছে, এটা বলার বাইরে। আমাদের মানে গাড়ির থেকে ডাইরেক্ট অ্যাম্বুলেন্স থেকে নামাইছে। আমার এক ফ্রেন্ড গেছিল, আমার আব্বু আম্মু গেছিল, নামাইছে গাড়ির থেকে নামায় ডাইরেক্ট বলতেছে যে কি হয়েছে। আব্বু ডাইরেক্ট বলছে যে গুলি লাগছে, এই অবস্থা, তো হাসপাতালে নিয়ে যাচ্ছি। পরে ওনারা শুনে সেরাই বলতেছে বাসা কোথায়, সিরাজগঞ্জ। ডাইরেক্ট এমন কথা বলতেছে, এটা আসলে ভাষায় কি বলবো ভাই, বলতেও খারাপ লাগে। ডাইরেক্ট উনি বলতেছে যে সিরাজগঞ্জের পোলাপান, কোনো কথা হবে না, ওদের ডাইরেক্ট মার্ডার করে ফেলাবো এখানে, রাস্তার উপরে ওদের মাইরা ফেলাম ব্যক্তিক। পরে অলরেডি নামাইছে, আমার ফ্রেন্ডকে নামাইছে, আব্বুকে নামাইছে। পরে যে যে ড্রাইভার ছিল, এই অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার ছিল, উনি অনেক রিকোয়েস্ট করছে। রিকোয়েস্ট করার পর ছেড়ে দিচ্ছে। দেন আমাদের ঢুকতে দেয়নি, ঢাকাতে ঢুকতে পারিনি। পরে আমাদের গাড়ি ঘুরাই দিছে। পরে সেই ড্রাইভারটা অনেক ভালো ছিল, আর 4টা পর্যন্ত ঘুরে ঘুরে আমাদের গ্রামের ভিতর দিয়ে পরে ঢাকাতে আমাদের পৌঁছা দেয় অনেক কষ্টে। আপনার হচ্ছে এই হাসপাতালে, আপনার জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতালে আমাদের পৌঁছায় যায়। প্রথমে ওইখানে ট্রিটমেন্ট নিই, পরে ওখান থেকে আবার ইসলামিয়াতে আমাকে ট্রান্সফার করে। পরে ওইখানে একটা চিকিৎসা হয় 5 তারিখে। তারপর দেন এই যে 10 তারিখে আমার একটা ট্রিটমেন্ট হয়েছে। 10/9/24 ট্রিটমেন্ট হয়েছে হচ্ছে ইসলামী হাসপাতালে। আর একটা ট্রিটমেন্ট হয়েছে। সেই ট্রিটমেন্ট কি অপারেশন হয়েছে? হ্যাঁ, অপারেশন হয়েছে। 2টা অপারেশন অলরেডি হয়েছে, হয়তো সামনে আরেকটা অপারেশন করতে হবে। এই অবস্থাতে এখন আছি। এতে কি আপনার সাথে কি বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো যোগাযোগ হয়েছে কিনা?
আর যোগাযোগ বলতে মানে ফ্রেন্ড সার্কেল আছে, ওনারা যোগাযোগ করেছে, কিন্তু সার্বিক কোনো সহযোগিতা আমি এখনো পাইনি। এমনি খরচ হয়নি, খরচ বলতে আপনার হচ্ছে আমার যে যাতায়াত খরচটা ওই দিন প্রায় 30-40 হাজার টাকা যে যাতায়াত খরচটা, এটা হয়েছে। আর পরে টুকটাক 5-7 হাজার করে 2-1 বার যাতায়াত করা লাগছে, এরকম খরচ হয়েছে। তাছাড়া ওষুধ আর এই এখন পর্যন্ত হাসপাতাল থেকেই পাইছি আমি। এ পর্যন্ত মানে চিকিৎসা বাবদ তেমন খরচ হয়নি, কিন্তু এই যাতায়াত খরচ এগুলা বাবদ কিছু টাকা খরচ হয়েছে আর কি। দেন আরেকটি বিষয়, যে আপনাকে যে আটকাইছিল সেই স্থানটা কোথায় আপনি বলতে পারবেন? সেই স্থানটা আমি এখনো তো মানে আব্বুর থেকে আর পরে শুনি, আমি তো তখন জি অবস্থা খারাপ আমার, জি, জি। আমার তখন ওই সেন্সটা কাজ করে না, এখন আব্বুর থেকে শুনতে হবে আর কি। ওকে, আব্বু আপনার তাহলে সার্বিক অবস্থা কি ট্রিটমেন্ট অবস্থায় আছেন? এখনো ট্রিটমেন্ট অবস্থায় আছি। এখন আল্লাহ যতটুকু করে, ওনারা বলছে, ডাক্তাররা বলছে যে চোখটা ঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম। দর্শক, আপনারা মহিউদ্দিন সরকারের নিজ মুখ থেকেই শুনলেন তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো এবং তার বর্তমান পরিস্থিতি। সো আমরা চাইবো তার আগামী দিন শুভ হোক এবং তার দ্রুত সুস্থতা কামনা করি, এই প্রত্যাশা রেখেই আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।